বাড়িতে কেউ আছেন? কে আপনারা? আমি তোমার মা। মা বেরিয়ে এসে দেখো তো কারা এসেছে। কি হলো মিঠি? হ্যাঁ কে? কি চাই আপনাদের? আমরা মিঠির মা বাবা, মিঠিকে নিতে এসেছি। মিঠি মা তুমি একটু ভেতরে যাও তো। আপনারা এখান থেকে যাবেন না পুলিশ ডাকবো? হ্যাঁ ডাকুন পুলিশকে, আমরাও বলবো আপনার স্ত্রী আমার মেয়েকে চুরি করে এনেছে। দেখুন, আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে আমি 2015 সালে বিদেশে গেছিলাম। আমার স্ত্রী 10 মাস 10 দিন গর্ভে ধরে মিঠিকে জন্ম দিয়েছে। 2015 সালেও যদি জন্ম হয়, ওর বয়স কি এখন 10 বছর? 2020 সালেও জন্ম, ওর বয়স এখন 5 বছর। না না, ওর 20 সালেই জন্ম। আরে 20 সালে যদি জন্ম হয়, তোমার পেটে কি মিঠি 5 বছর ছিল? আরে ওই বাচ্চাটা তো নষ্ট হয়ে গেছিল, ওই জন্য তো আমি আবার একটা বাচ্চা নিয়েছিলাম। বাচ্চা নিলে কি করে? 5 বছর তো আমি বিদেশে ছিলাম। মানে দত্তক নিয়েছিলাম। মিথ্যে। সত্যি করে বলো পূজা, মিঠি কার মেয়ে? শুনুন, 5 বছর আগের কথা। মেয়েকে একটু ধরো তো, আমি বাথরুম করে আরে আসি। আমিও তো যাবো, এক কাজ করি মেয়েকে এখানে শুইয়ে দিই, আমিও বাথরুম করে আসি। ওই দেখো মেয়েকে কোথায় শুয়ে দিয়ে গেল। দাঁড়াও, মেয়েকে লুকিয়ে রেখে আজ আমি ওকে মজা দেখাবো। মা এতটুকু মেয়েকে কে রাস্তায় ফেলে দিয়ে গেল? ভালোই হলো আমার সন্তানটা নষ্ট হয়ে গেছে। আমার স্বামী বিদেশ থেকে ফিরলে বলবে এটা আমার সন্তান। ওই মেয়েকে দাও। মেয়ে? মেয়ে কোথায়? এখানেই তো ছিল আমার মেয়ে। আরে মেয়ে আমাকে কোথায়? ভয় পেও না, মেয়েকে আমি লুকিয়ে রেখেছি। रुको এখানে আছে আমার মেয়ে। আরে ও ভিক্ষে চাইছে, এদিকে এসো। 5 বছর পর মিঠিকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। মিঠিকে তুমি ওদের হাতে তুলে দাও পূজা। আমি তোমাকে ছেড়ে যাব না মা। ঠিক আছে মিঠি, তোমাকে যেতে হবে না, আমরা দুবেলা এসে তোমাকে দেখে যাবো।